যে যদি সিকিউর থাকতে চায় পাবলিক কোনো ওয়াইফাই যেমন ইউজ করা যাবে না, পাবলিক কোনো চার্জার থেকে চার্জও দেওয়া যাবে না। এইটা যদি মেনটেন করা যায় তাহলে মোটামুটি বলা যায় যে এই জায়গা থেকে কোনো হ্যাকিং রিলেটেড অ্যাক্টিভিটি হবে না। ওকে, আর আপনি হচ্ছে কোম্পানি রিলেটেড কিছু কথা বলছেন, আমরা সেটাতে আসবো ইনশাল্লাহ। বাট আমাদের পডকাস্টটা আসলে অন্টারপ্রেনার, পটেনশিয়াল অন্টারপ্রেনারদের জন্য, সেটা ডেফিনেটলি আপনারা শেষ পর্যন্ত শুনবেন। বাট তার আগে মানে পার্সোনাল লেভেলে আর কিছু কোশ্চেন আছে, আমি সেটা একটু করে নেই আপনাকে। অনেক ক্ষেত্রে যেটা হয় যে কিউআর কোড স্ক্যান করেও কিন্তু অনেক হ্যাকিং হয়, এই জিনিসটা নিয়ে একটু বলেন। আচ্ছা দেখেন, এইটা আসলে ভেরি মাচ লেস, মানে কম। ওকে, কম কেন, মানে কিউআর কোড স্ক্যান করা যায়, ফর এক্সাম্পল হ্যাকিং হয় না ঠিক, কিউআর কোড স্ক্যান করে স্ক্যাম হয়। ওকে, কেমন? ফর এক্সাম্পল আমি একজন বিকাশ দোকানদার, রাইট? হ্যাঁ। এখন আমার দোকানে বিকাশ আছে, এখন বিকাশে কিউআর কোড আছে। আমি কি করছি, আমার কিউআর কোডটা বাইরে টাঙাই রাখছি। যেমন মানে আমি যখন দোকানটা বন্ধ করে যাচ্ছি তখন আমার কিউআর কোডটা বাইরে আছে, বা আমরা যখন দোকানে আছি, তাই না, খোলা অবস্থায় হইতে পারে। তো একজন স্ক্যামার কি করতে পারে, আরেকটা কিউআর কোড এখানে চাপকাই দিতে পারে তার নাম্বারের সাথে। দেন ধরেন 10 মিনিটও যদি থাকে, 10টা দোকানে যদি আমি করি ভাই, 10 মিনিট ট্রানজাকশনে কত টাকা হয়? ওয়াও, এটা হইতে পারে, ইটস ভেরি মাচ পসিবল, বাট হ্যাকিং এর পসিবিলিটি ইটস লেস। স্ক্যাম ইজিলি হইতে পারে। আমি যখন বিকাশে যাই আমি কিন্তু অ্যাপ থেকে ট্রানজাকশন করি, অনেকেই অ্যাপ থেকে ট্রানজাকশন করে। কেউ অনেক ক্ষেত্রে কিন্তু দোকান অনেক ভিড় থাকে, অনেকে হয়তো বা সার্ভিসটা নিচ্ছে, তখন দোকানদার বলে যে স্ক্যান করে। আমি নিজেই কি করছি, আমার নিজের ঘটনা হয়েছে, পাশাপাশি দুইটা দোকান, দুইটা স্ক্যানার পাশাপাশি, আমি ওই দোকানে যেয়ে বলতেছি ভাই টাকা মারবো, বলে স্ক্যানারে মারেন। আমি যে পাশের দোকানে মাইরে বলতেছি ভাই টাকা গেছে কিনা, বলে ভাই আসে নাই। পরে আমি যাই বলি যে পাশের দোকানে গেছে, তাহলে পরে পাশের দোকানে যেটা, আচ্ছা সেটা তো পাশের দোকানে গেছে। বাট কেউ যদি এটা হইতে পারে, হ্যাঁ এটা হইতে পারে। বাট কেউ যদি শুধুমাত্র ধরেন সবকিছু ঠিক আছে, শুধুমাত্র কিউআর কোডের জায়গাটুকু কেটে ওখানে বসাইলো, তারপরে ফর এক্সাম্পল টাকা কেউ পাঠাইলো, বললো যে ভাই টাকা পাঠাইছে, দোকানদার বলবে যে ভাই টাকা তো আমি পাই নাই, না মাত্র পাঠাইলাম। তবে এইটা অ্যাভয়েড করার একটা ওয়ে আছে। কি? যখন আপনি স্ক্যান করবেন তখন দোকানের নামটা আসে, নাম মিলাবেন দোকানের, কারণ যখন আপনি অন্যটা স্ক্যান করবেন ওই দোকানের নামটা আসবে না, তখন তার নাম আসবে, নামটা ম্যাচ করা। তবে দোকানদারকে জিজ্ঞাসা করে যে ভাই এই নামে কিনা, তখন বলতে পারবে। যদিও এইরকম স্ক্যাম হলে ধরা ইজি, মানে ধরেন বিকাশকে বললে বা জিডি করলে এটা পসিবল, খুঁজে পাওয়া যাবে যে কোথায়। তারপর তো হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্ট তো ডেফিনেটলি।